আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বপ্নে আপনার লাইলাতুল কদর নামক রজনী আসতে চলেছে। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, এই লাইলাতুল কদরে যদি আমরা একটা নামাজ আছে 4 রাকাত নামাজ, এই নামাজটা যদি আমরা আদায় করতে পারি তাহলে বিপুল পরিমাণ সওয়াবের অধিকারী হতে পারব। শুধু তাই নয়, জীবনের ছোট বড় সাগিরা কাবিরা, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায় যত রকমের গুনাহ হয়েছে তামাম গুনাহ মহান আল্লাহ পাক ক্ষমা করে দেবেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তেনার আপন চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, হে আমার চাচা যান, আপনি দৈনিক এই নামাজ একবার পড়ো, যদিও না পড়ো সপ্তাহে একবার পড়ো, সপ্তাহেও যদি না পড়তে পারো তাহলে তুমি মাসে একবার পড়ো, মাসেও যদি পড়া সম্ভব না হয় তাহলে বছরে একবার অন্তত এই নামাজ তুমি আদায় করো। বছরেও যদি না এই নামাজ আদায় করতে পারো তাহলে জীবনে একবার হলেও এই নামাজ আদায় করো। কারণ এই নামাজ পড়ার কারণে জীবনের ছোট বড় সাগিরা কাবিরা, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্য যত গুনাহ হয়েছে মহান আল্লাহ তাআলা এই নামাজের ওসিলায় ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। এই নামাজ তামাম উম্মতে মুহাম্মাদির জন্য পড়ার উৎসাহিত দিয়েছেন নবীজি। এই নামাজটা আমরা কেমন ভাবে পড়ব? হাদিসের মধ্যে আছে, কিতাবের মধ্যে আছে, এই নামাজের মধ্যে একটা তাসবিহ আছে, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটা 300 বার তেলাওয়াত করতে হয়। অর্থাৎ এই নামাজটা হলো 4 রাকাত নামাজ। 4 রাকাত পড়ার পরে দুই দিকে সালাম ফিরিয়ে এই নামাজ সমাপ্ত করতে হয়। তো সর্বপ্রথম নিয়ত করতে হয় যে আমি কিবলামুখী হইয়া আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির জন্য 4 রাকাত সালাতুত তাসবিহ নফল নামাজ পড়ছি, আল্লাহু আকবার, এই নিয়ত করতে হয়। আর দ্বিতীয়ত, সর্বপ্রথম নিয়ত করার পরে যখন নামাজ আপনি দাঁড়িয়ে গেলেন, রুকুতে যাবার আগে 15 বার এই তাসবিহটা তেলাওয়াত করতে হয়, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। রুকুতে যাওয়ার আগে যখন আপনি এটা 10-15 বার তিলাওয়াত করলেন, তারপর রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়ার পরে আবার 10 বার আপনার তিলাওয়াত করতে হবে। রুকু থেকে ওঠার পরে আবার দাঁড়িয়ে 10 বার তিলাওয়াত করতে হয়। তারপরে আপনি যখন সিজদাতে চলে যাবেন, সিজদাতে গিয়ে সিজদার তাসবিহ আদায় করার পরে ফের এই তাসবিহটা পড়তে হয় 10 বার। 10 বার পরে পড়ার পরে যখন আপনি দ্বিতীয় সেজদার মাঝখানে বসবেন তখন এই তাসবিহটা 10 বার পড়তে হবে। আবার আপনি যখন দ্বিতীয় সেজদায় চলে যাবেন, দ্বিতীয় সেজদার তাসবিহ পড়ার পরে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহটা আপনার 10 বার পড়তে হবে। এইরকম ভাবে প্রতি রাকাতে 75 বার, অর্থাৎ 4 রাকাতে 4 75 300 বার তেলাওয়াত করতে হয়। এই নামাজের বহু ফজিলত রয়েছে।